মানুষের স্বপ্ন যখন পূরণ করে দেয় মা, সেই মায়ের দর্শন করতে কেই বা না যায়। আমরা আজকে সেই মায়ের দর্শন করতে গেলাম। সকাল সকাল বাগদেবী মন্দিরের দর্শন করতে আমি উঠে পড়েছি এবং স্নান টান করে আমি রেডি হওয়ার জন্য আছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে তোমাদের দিদিভাই স্নান করে চুল শুকাচ্ছে এবং কিসের মাধ্যমে, পাখার মাধ্যমে। যেহেতু খুব তাড়াহুড়ো ছিল তো তার মাধ্যমে দেরি হয়ে যাবে বলে পাখার তলায় স্নান করে চুল শুকাচ্ছিল। আর ফাইনালি দেখছো আমার একটু ইঙ্গি ভিঙ্গি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর বলতে রেডি হয়নি, জাস্ট আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, সেটা হিজুলি মোড় থেকে একটুখানি যেতে হবে এবং একটুখানি গিয়ে ডান দিকে সেই মন্দিরটি পড়বে, যেই মন্দির যে দেবীর জন্য দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য আসে। এবং এই মন্দিরে, এই দেবীর স্থানে অনেকজনা মানত করে। এই দেবীর আমি পুরো বয়সটা হয়তো জানি না, আমি যতদূর শুনেছি 450 থেকে 460 বছর হবে এই দেবীর স্থান এখানে তৈরি হয়েছিল। এবং আমি শোনা কথা, আমি জানি না ভালো করে ডিটেলস আমি দেখিনি, তো 400 বছর 500 বছর হবে এই দেবীর স্থান এখানে। তোমরাও পুজো দিতে এসো, এখানে মানত করে যাও, অনেক দূর দূরান্ত থেকে পুজো দিয়ে যায়। এবং আমিও এসেছি, আমার বাড়ি বর্ধমান এবং আমি নদিয়াতে এসেছি আমি পুজো দিতে। এই জায়গাটা হচ্ছে বাগাছড়ার মধ্যে এই মন্দিরটির নাম হচ্ছে বাগদেবী মন্দির। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ পর সজ